সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা বিজয় 52 দিয়ে টাইপ করি, আমরা সাধারণত যেভাবে টাইপ করি ঠিক সেইভাবে যখন বিজয়ের সেটিং সঠিক না থাকে তখন আমরা সঠিকভাবে টাইপ করতে পারি না। এই যে বিজয়ের সেটিংটা কিভাবে আমরা সঠিকভাবে করব বা সমস্যাগুলো কি আছে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথমে ধরেন আমি নতুন একটা ওয়ার্ড ফাইল নিলাম, আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ফাইল নিলাম, এই ফাইলটা আমি ওপেন করে নিলাম। দেখেন, যখন ওপেন করে নিলাম তখন আমি কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বিজয় নিয়ে আসি। যেমন কন্ট্রোল অল্টার বি টাইপ করলাম। টাইপ করার পর এখানে যদি আমি লিখতে চাই, দেখেন আমার অর্থাৎ লেখাটা সঠিকভাবে হচ্ছে না, কখনো কখনো ভুল হয়ে যায়। কিন্তু দেখেন এখানে এই টপ বারে অনেক সময় বিজয় বারটা দেখা যায়, কিন্তু দেখেন এখানে বিজয় বারটা নেই। তাহলে এই বিজয় বার গেল কোথায়? বিজয় বারটা দেখে নিচের দিকে টাস্ক বার আছে, দেখেন এখানে দেখা যায় বিজয় বার এখানে হিডেন অবস্থা আছে। এটাকে যদি আপনারা এখান থেকে এই টপ বারে নিতে চান, এই মাউস দিয়ে রাইট ক্লিক করবেন, তারপরে যে শো এস টপ বারে ক্লিক করবেন, দেখেন এটা উপরে চলে আসছে। তারপরে এখান থেকে যেসব কিবোর্ডে নিতে পারেন সেটা হচ্ছে বিজয় ক্লাসিকে নিতে পারবেন, তারপরে বিজয় সাবরিনা নিতে পারবেন, তারপরে বিজয় মুনির নিতে পারবেন। এইরকম বিভিন্ন অপশন আছে, আপনারা একটার পর একটা নিতে পারবেন, বিজয় গোল্ডও নিতে পারবেন। আপনারা কি করবেন, এখান থেকে যদি এটাকে সিলেক্ট করেন, দেখেন সরাসরি বিজয় সিলেক্ট হবে না, বিজয় মুনির হয়ে গেছে। তখন আপনারা এখান থেকে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে যদি এখন টাইপ করেন, দেখেন এখন আর সমস্যা হবে না আমার, দেখেন এখন আর সমস্যা হচ্ছে না, এখন সমাধান হয়ে গেছে। আবার যখন এখানে দেখতে না পাবেন তখন নিচের দিকে লক্ষ্য করবেন এখানে আসে কিনা। এখন এটা কিভাবে নিচে নিয়ে আসবেন, এই যে একটা আইকন আছে দেখেন তীরের মতো, এখানে যদি ক্লিক করেন তখন সঙ্গে সঙ্গে দেখবেন বিজয় কিবোর্ডটা এখানে চলে আসছে। তখন এখান থেকে আপনারা এই ক্লিক করেও আপনি যে কিবোর্ড চান সেটা আপনি নিতে পারেন। যেমন বিজয় ক্লাসিক আছে, বিজয় ইউনিকোড আছে, এরকম। কিন্তু যখন আপনি সাধারণত কম্পিউটারে টাইপ করবেন তখন আপনারা বিজয় ক্লাসিক দিয়ে সুতনি এম যে ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনি টাইপ করতে পারবেন। কিন্তু যখনই আপনি অনলাইনে কোনো কিছু টাইপ করবেন তখন সুতনি এম যে এবং বিজয় ক্লাসিক আপনার সাপোর্ট করবে না। তখন আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে বিজয় ইউনিকোড আছে, বিজয় ইউনিকোড আপনারা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যখন অনলাইনে কোনো কিছু টাইপ করবেন অবশ্যই আপনারা বিজয় ইউনিকোড সিলেক্ট করে নেবেন। এখন ধরেন আপনার এখানেও নাই, উপরেও নাই, কোথায়ও নাই, আপনি এখান থেকে ক্লোজ করে ফেললেন, দেখেন এখন এখানেও নাই, উপরে নাই। তাহলে বিজয় কিবোর্ড আপনার আছে কোথায়, কিভাবে দেখবেন? আপনারা এটা মিনিমাইজ করে নেবেন। ধরেন আমি মিনিমাইজ করে নিলাম। তখন এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টাইপ করবেন বিজয়, দেখেন বিআইজে, দেখুন বিজয় টাইপ করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে বিজয়। তখন আপনারা এটাকে যদি ডাবল ক্লিক করেন এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি যখন ডাবল ক্লিক করলাম এখানে বিজয় 21 আমারটা বিজয় 21 ওপেন হয়ে গেছে। তখন এটা নিচে অথবা উপরে থাকবে। দেখেন আমার এটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। এই যে আইকনটা দেখা যাচ্ছে সবসময় এইরকম একটা শহীদ মিনারের মতন একটা আইকন থাকবে। এখন আপনারা এখানে ক্লিক করে আপনি যা চান সেটা রাইট ক্লিক করবেন। দেখেন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আপনি যদি ইংলিশ চান ইংলিশ সিলেক্ট করবেন, বিজয় ক্লাসিক লেআউট চাইলে ক্লাসিক নিতে পারবেন, বিভিন্ন ধরনের লেআউট নিয়ে আপনি টাইপ করতে পারবেন। এখন যদি আপনি চান এটা উপরে নিতাম তাহলে আবার এটা রাইট ক্লিক করবেন, শো স্টপ বারে দিয়ে আপনারা টাইপ করবেন। এভাবে আপনারা বিজয় কিবোর্ড দিয়ে আপনার কম্পিউটারে বিজয়ের ভার্সনের যত লেখালেখি আছে আপনারা সব কাজই করতে পারবেন। তবে মনে রাখতে হবে, হয় এখানে হিডেন অবস্থায় থাকতে পারে, যদি হিডেন থাকে এখানে একটা তীর চিহ্ন দেখতে পারবেন, এতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে এখান থেকে কিবোর্ডটা দেখতে পারবেন। তখন আপনারা এই কিবোর্ডটা এখান থেকে উপরে নিয়ে আসতে পারবেন অথবা এই টাস্ক বারে রাখতে পারবেন। আর যদি টাস্ক বার বা উপরে টপ বারে দেখতে না পান তাহলে আপনারা সার্চ থেকে বিজয় কিবোর্ডটা সিলেক্ট করে নেবেন। তারপরে যে বিজয় কিবোর্ডটা ডাবল ক্লিক করবেন, কিবোর্ড ওপেন হয়ে যাবে। এভাবেই বিজয় কিবোর্ড সেটিং করে আপনারা আপনার প্রয়োজন মতো আপনি সব কিছু টাইপ করে নেবেন। আজকে ভিডিওটি এখানে, ধন্যবাদ সবাইকে।